সকালবেলার নাস্তা আজকের নাস্তা আম দিয়ে শুরু না এর মধ্যে কোনো কার্পেট নাই তো বাবা মিডে গো চিনির মতো মিডে খাও নাই খাবে দাও মাও আছে বিদায় আন্ডা তিনটা দিয়ে দিল ইদ্দু করে খাইবেন নিকে তিনটা আন্ডা দিল হ্যাঁ তোমার টেমার থেকে তো তুই বাইরে এলো না আন্ডা আমার টেমা থেকে আমার মা নিচ্ছে তিনটে না আমার খাইবেন নিকে দিছি তিনটে আমার মাঝে মধ্যে দেয় আমি তার বুর কাছে চাই নাই আন্ডা কই থাকি নিচ্ছে নিকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল এই সকালবেলা আপনারা হয়তো বা মনে মনে ভাবতে পারেন যে ভাই আপনার শাশুড়িকে আবার বাইরে আবার মাটিতে বহাইতেছেন কে হ্যাঁ তার মানে বিষয়টা হলো যে উনি বর্তমানে এই পরিস্থিতিতে চেয়ারে বসে থাকলে বা চৌকিতে বসায় রাখলে হ্যাঁ সে নিজের শরীরের ব্যালেন্সটা ঠিক রাখতে পারে না যার জন্য হচ্ছে মাটিতে বসানো হয়েছে আর উনি আগের তুলনায় বর্তমান কিছু একটা সুস্থ হয়েছে দেখা যাইতেছে আগের চেয়ে মেলানটি ভালো লাগে না আপনার মেলা ভালো লাগে আগের চেয়ে না শরীরের বিষ টিস কিছু কমছে না চারটে করে খাইও আরো নেন সবাই আরো বেশি বেশি করে দোয়া করবেন হ্যাঁ যাতে আর একটু সুস্থ হয় মুখ খালি খাম 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 করতেছে সকালে খিদা লাগছে দাও কাঁচা আনারস ওটা রোদের মধ্যে খান রাখবো ওটা রোদের মধ্যে খান রাখবো হ্যাঁ একবারে রোদের মধ্যে খান রাখবো ওটা রোদ ছাড়া খাইলে ওটা এখন মুখ চোখ আগে নষ্ট হয়ে যাবে সেটা দাঁত ছাড়া হ্যাঁ বা একদম তেলে ভরপুর আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করে জানান যে সাজদা যে মাছটা বাঁচতাছে এই মাছের নাম কি এনে উল্টে দাও হ্যাঁ বেলা 8টা না বাজলে ঘুমে থেকে ধর না তুমি গো কই বছর 10 কেজি আম খাওয়া এইগুলো গা কাটা ফট করে কষ ভরতাছে কষবন বললই কলা পাতার কষ বিরাট খাতটা কষ এটা হলো হিমসাগর আর হিমসাগরের মধ্যে হালকা চুকে আছে তলে এই আমার আরাম না ওই যে তলে এই যে চুকে নাকি যেতে এই এনে চুকে নাকি এনে চুকে নাকবো এই জেনে চুকে নাকবো এনে মিটাস সকালবেলার নাস্তা আজকের নাস্তা আম দিয়ে শুরু না আদান দাও ওটার মধ্যে একটা ফাল্টা করা পর না খা ধরো একটু কি ফাল্টা করুন বিসমিল্লাহ ধরো ওই আম কি 2-3 জাতের আম দিছে নাকি গো এই জিরা বড় হিরো মিঠে আম বোধহয় 2-3 জাতের দিছে হ্যাঁ আমনে 5 কেজি জন্ম কিনে কার্পেট সারাম করলে এর মধ্যে কোনো কার্পেট নাই তো বাবা মিডে গো চিনির মতো মিডে খাও নাই খারাপ খাবে দাও আল্লাহ নিয়ামত খুব খাইলে মন ইচ্ছে মতো খাইলে চর থেকে যে আল্লাহ নিয়ামত এত খাইলে এই হিসাব কি দেয়ার বা দেখি কতটা নিয়ে গেলে স্কুলে আজকে জমা থেকে আমার কাছে 1 2 3 5 টাকা আর 5 টাকা খেয়ে দিছি আরে যা 5 টাকা দেবো হ্যাঁ মন একবার বেজার রাজি বলে কত দিছ আরে 10 টাকা দিছি তোমার 5 টাকা দিছ করার 5 টাকা দিত আর 5 টাকা আড়াইবো না তুমি দাও আর 5 টাকা যাও 5 টাকা থুয়া দাও আর 5 টাকা বেয়ে থেকে হ্যাঁ 5 টাকা রাইখে দে হ্যাঁ 5 টাকা দিয়ে দিমু আনে 5 টাকা আজকে খাও 5 টাকা কালকে খাই নি খেলা যাও বড়িয়া এই তো সে পার করে দিব খেলা রে হ্যাঁ ওকে পার করে দিব খেলা আমি দেখি যাও আমি যাও
স্কুলে যাই মন নাগে পড়বা স্যারের বারবার জিজ্ঞেস করবো কবে আমার এটা এটা কয়ে দেন আর নিয়ে আইবা আজকে এই যে দেখেন এই যে বাবার ধান কাটার পরে ধান আবার কুশি নিয়ে আবার কালাই করতেছে খালি যদি পানি এখন না আহে এই ধান সব আবার গরুরে কাটে খাওয়ান যাবো চাবি নিয়ে আইছ সো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি হ্যাঁ